আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ছিটা রুটি বানিয়ে দেখাবো। এই তো দেখেন রুটিটা কত সুন্দর ডিজাইনের মতো লাগছে। রুটিটা কিন্তু খুবই নরম এবং সফট। আপনারাও চাইলে এরকম ছিটা রুটি বানাতে পারেন আমার রেসিপিটা ফলো করে। তো চলেন শুরু করা যাক। একটা মিক্সিং বোল নিয়েছি, 2 বাটি চালের আটা দিচ্ছি। আটা কিন্তু ময়দা নয়। তো 2 বাটি আটা দিয়ে দিচ্ছি, তারপর হাফ বাটি ময়দা দিচ্ছি, রুল ময়দা। এই ময়দাটা দিলে রুটিটা খুব সুন্দর নরম হয়, ওই জন্য দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং ময়দা আটা লবণে একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দেব, এরকম গরম যাতে আপনার হাতে সয়। হাত দিলে হাতটা রাখা যায় পানিতে, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। তো আমি অল্প অল্প করে পানি দেবো আর একটা ব্যাটার বানিয়ে নেব। স্মুথ করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা বানাচ্ছি। আপনারাও অল্প অল্প করে পানি দেবেন আর ব্যাটারটা বানিয়ে নেবেন। বেশি পানি দেবেন না, একবারে বেশি পানি দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন আর রুটিটা হবে না। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করবেন যাতে দলা পাকিয়ে না থাকে, তাহলে রুটিটা ভালো হবে না। যত ভালো করে মিক্স করবেন রুটিটা তত ভালো হবে। তো দেখেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম দেবো। ডিমটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিমটা দিলে রুটিটা খেতে খুবই মজা লাগে। তো আমি ডিমের সঙ্গে আবার ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এমন ধারা মিক্স করতে হবে যাতে ডিম আর ব্যাটার আলাদা না থাকে, একসঙ্গে মিশে যায়। তো এই তো দেখেন আমার ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। ডিমটা দেওয়ার পর আরও পাতলা হয়ে গেছে ব্যাটারটা। তো আমি দেখেন হাত দিয়ে রুটিটা বানাবো, এরকম ধারা হাতটা দেবো, রুটিটাও গোল গোল করে ঘুরিয়ে নেবো, তাহলে রুটি বানানো হবে। এরকম ধারা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, বেশি জোরেও দেবেন না, বেশি আস্তেও রাখবেন না। তো দেখেন আমি ব্যাটারটা নিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি, আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম। তো এরকম ধরে ব্যাটারটা নিচ্ছি আর গোল গোল করে দিচ্ছি। তো দেখেন ডিজাইনের মতো হচ্ছে। তো আমি এখন ঢাকনা দিয়ে রুটিটা বানিয়ে নেব। কিছুক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের মধ্যে একটা রুটি বানানো হয়ে যায়। তো এই তো দেখেন একটা রুটি বানানো হয়ে গেল। রুটিটা ভাঁজ করা থাকে, তো আমি এখন ভাঁজ করে নেব। দেখেন কত সুন্দর তাড়াতাড়ি রুটি চলে আসছে, প্যানে লেগে যাচ্ছে না, এত সুন্দর হচ্ছে রুটিগুলো। তো এই তো দেখেন একটা রুটি বানানো হয়ে গেল। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি আরও একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে প্যানটা পরিষ্কার করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। আপনারা যতবার রুটি বানাবেন ততবারই প্যানটা পরিষ্কার করে নেবেন। তো দেখেন আমি আবার ব্যাটারটা নিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি। খুবই সহজ, আপনারা খুব সহজে বানাতে পারবেন। যারা নতুন রান্না করছেন তারাও খুব সহজে রুটি বানাতে পারবেন। দেখেন আবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। এই তো 8 রুটি বানানো হয়ে গেল। আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আবারও ভাঁজ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর রুটি বানানো হয়ে গেল। এখানে লাইটটা অফ হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না। দেখেন আর একটা রুটি বানানো হয়ে গেল। তো দেখেন আমার সব রুটিগুলোই বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে এরকম ধরে রুটি বানাবেন, দেখবেন পারফেক্ট রুটি বানাতে পারবেন, খুব সুন্দর হবে। তো দেখেন কত সুন্দর ডিজাইনের মতো হয়েছে এবং খুবই সফট এবং নরম। এই ছিটা রুটি বানিয়ে শীতের সকালে হাঁসের মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।